বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে বিএনপি। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করব, তাহলে আমরা ডেট দিই। বৃহস্পতিবার 5 জুন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই দুই নেতাকে সন্ধ্যায় চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। জানা গেছে, বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক বক্তব্যের কারণে দলের মধ্যে ও বাহিরে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। তাই তাদেরকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে কঠোরভাবে নির্দেশনা দিয়েছে বিএনপি। এদিকে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একটি দুষ্ট চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার 5 জুন সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে একটি দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য ও বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এছাড়া এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অসাধু প্রতারক চক্র ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এ কাজ দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত। এসব অপপ্রচারের কারণে লক্ষ্য করা হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। যারা এ ধরনের ডিজিটাল জালিয়াতির কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলেই আমরা মনে করি। তিনি আরও বলেন, বিএনপির ভাবমূর্তিকে নানানভাবে কালিমালিপ্ত করতে অপপ্রচার চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্য পূরণের জন্য জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু করা হয়েছে। সৌজন্যবোধ সম্পন্ন ও বিনয়ী ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুক সহ এআই এর মাধ্যমে এডিট করে ছবি ও ভিডিও তৈরি ও প্রচার করা শুধু গর্হিত কোনো কাজ নয়, এটি একটি গুরুতর অপরাধও। আমরা এই গর্হিত কাজে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, একই সঙ্গে ধিক্কারও জানাচ্ছি। এসব অপকর্মের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জোর দাবি জানাচ্ছি। একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই, তাই প্রযুক্তির সুযোগ নিয়ে মিথ্যার সংস্কৃতির প্রসারিত করার চেষ্টা করা হলে তা জনগণ কর্তৃক প্রত্যাখ্যান করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, আমি দৃঢ় কণ্ঠে আপনাদের মধ্যে ঘোষণা করছি, ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনও নেই। সুতরাং তাদের নামে ফেসবুকে পোস্ট করা কোনো মন্তব্যে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।